নমস্কার, আমি তোমাদের দেবনাথ আচার্যদেব। আজকে ক্লাস 11-এর লিমিট চ্যাপ্টারটি শুরু করব। প্রথম হচ্ছে লিমিট কি। তার আগে আমরা অপেক্ষক কী জিনিস জানি। আমরা এখানে একটা সিম্পল ধরে নিয়েছি এফ অফ এক্স সমান এক্স প্লাস 3। এটা একটা অপেক্ষক যে এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য এফ অফ এক্স বিভিন্ন ভ্যালু দেবে। তাহলে এক্সের মান 3 এর জন্য এফ অফ 3 মানে কত? 3 + 3 = 6। অতএব কি এক্সের যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু পুট করলে এফ অফ এক্স একটা পার্টিকুলার ভ্যালু দেবে। এরকম জিনিস আমরা জানি। এবার এখন আমরা পড়ব লিমিট। তাহলে লিমিটটা কি প্রথমে পড়ছি। লিমিট এক্স টেন্স টু 3। আমি একটা এক্সাম্পল নিলাম, লিমিট এক্স টেন্স টু 3 বলতে কী বোঝায়? এক্সের মান 3 নয়, কিন্তু 3-এর আশেপাশে থাকে। মানে কি? 3-এর নেবারহুডে। এক্সের মান 3 নয়, কিন্তু 3-এর নেবারহুডে বা 3-এর দিকে যাচ্ছে। ঠিক আছে? তা 3-এর আশেপাশ থেকে 3-এর দিকে যাচ্ছে বা টেন্স টু 3 বা এক্স টেন্স টু 3, এই জিনিসটা হচ্ছে লিমিট। আচ্ছা, এইখানে জিনিসটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা নাম্বার লাইনে 0, 1, 2, 3, 4, 5। আমি এখানে এক্স টেন্স টু 3 নিয়েছি, তাই জন্য 3টাই গোল করেছি। 3-এ কীভাবে যাওয়া যাবে? একটা দেখো, আমরা রাইট সাইড থেকে 3-এর দিকে যেতে পারি, আর একটা কি লেফট সাইড থেকে 3-এর দিকে যাওয়া যাবে, তাই তো নাকি? রাইট সাইড থেকে যেটা 3-এর দিকে যাব সেখানে কি সেটাকে বলছে রাইট হ্যান্ড লিমিট, আর লেফট সাইড থেকে যেটা 3-এর কাছে যাব সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। প্রথমে বলছি রাইট হ্যান্ড লিমিটকে বলা হয় লিমিট এক্সটেন্স টু 3+, মানে ডান দিক থেকে 3-এর দিকে যাচ্ছি এফ অফ এক্স। আর লেফট হ্যান্ড লিমিটকে বলছি লিমিট এক্সটেন্স টু 3- এফ অফ এক্স। ঠিক আছে? এবারে দুটো লিমিট কি, 3+ লিমিট কি। ধরো প্রথম আসছি লেফট হ্যান্ড লিমিটে। 3-এর আগের বিন্দুটা কি? 2.9, তাই তো নাকি? বা 2.99 আরও কাছের বিন্দু, বা 2.999 আরও 3-এর কাছের বিন্দু, তাই তো নাকি? মানে এক্সের মান 2.9, 2.99, 2.999, এরপরে 2.4 নিতে পারো। ঠিক আছে? তাহলে কি যতগুলো 9 যোগ করবো ততগুলো কি তত 3-এর আরও কাছে যাবে। তাহলে তখন এফ অফ এক্স কী হবে? 5.9। এফ অফ এক্স অন এক্স প্লাস 3 যে ফাংশনটা নিয়েছিলাম সেটাই 5.9, 5.999, 5.999। এরপরে কি এই মানটা কিসের দিকে যাচ্ছে? 6-এর দিকে যাচ্ছে, তাই তো নাকি? তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান 6। তাহলে এক্সের মান 3-এর যত কাছে যাচ্ছে এফ অফ এক্সের মান 6-এর তত কাছে যাচ্ছে। তাহলে লেফট হ্যান্ড লিমিট = 6। তেমনি রাইট হ্যান্ড লিমিটটা কী করে? না, এই দিক থেকে 3-এর দিকে যাব। এই দিক থেকে 3-এর দিকে গেলে কী হবে? এক্সের মান 3.1, 3.01। দেখে নাও 3.1-এর পরের ঠিক বিন্দুটা 3.1। তার থেকে আরও কাছে 3-এর কাছে কত হবে? 3.01। তার থেকে আরও 3-এর কাছে কত হবে? 3.001। তাহলে কী হবে? এরকম লিমিট নিলে তখন এফ ও এক্সের মান কী হবে? 3.1 দিলে এক্সের মান 6.1, 3.01 নিলে এফ ও এক্সের মান 6.01, 3.001 নিলে এক্সের মান 6.001। মানে কি এক্সের মান যত 3-এর আরও কাছে যাচ্ছে তত এফ ও এক্সের মান 6-এর কাছে যাচ্ছে, তাই তো নাকি? তাহলে এখানে কি রাইট হ্যান্ড লিমিটটা 6। আচ্ছা, এখানে আমরা কি দেখছি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান, এবং সেটা হচ্ছে যে 6। লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট = 6। তাহলে আমরা এইখানে বলতে পারি আমরা লিমিট এক্সিস্ট ফর দিস ফাংশন নিয়ার দ্যাট পয়েন্ট, মানে ওই বিন্দুর নেবারহুডে লিমিট এক্সিস্ট করছে। মানে কি সীমার অস্তিত্ব আছে। সরি, এখানে x সমান 3 বিন্দু হবে। ঠিক আছে? এটা 3 বিন্দু করে নেবে। ঠিক আছে? x সমান 3 বিন্দুতে অস্তিত্ব আছে। অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 3, এটাও 3 হবে, এটাও 3 হবে, এইখানটা 3 হবে। লিমিট এক্সটেন্স টু 3 এফ অফ এক্স এর অস্তিত্ব আছে, তার মান 6। অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 3 এফ অফ এক্স সমান 6, এটা 3 করে নেবে। ঠিক আছে? এক্সটেন্স টু 3। ঠিক আছে? অতএব কী হচ্ছে? তাহলে আমরা একটা জিনিস প্রথমেই আসছি, সীমার অস্তিত্ব থাকবে যখনই রাইট হ্যান্ড লিমিট আর তার লেফট হ্যান্ড লিমিট সমান হবে, তখনই আমরা বলবো কি সীমার অস্তিত্ব আছে, না হলে সীমার অস্তিত্ব নেই। যদি আমার এই দুটো মান আলাদা বেরাতো, লেফট হ্যান্ড লিমিটের মান আর রাইট হ্যান্ড লিমিটের মান আলাদা বেরাতো, তাহলে কিন্তু সীমার অস্তিত্ব নেই। এবারে আসছি, আচ্ছা কেন আমরা এটাকে লিমিট নাম বলবো? ঠিক আছে, কথা বলছি।
লিমিট এক্সটেন্স টু 3x+3, হয় তার নেম লিমিট। লিমিটটা কেন বলছি? প্রথম বলছি x=3 এর নেইবারহুডে এফ অফ এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6, মানে ওই সীমা ক্রস করবে না, তাই জন্য এটাকে বলছি লিমিট। এবং সেটাই কি সীমার মান, যদি সীমার অস্তিত্ব থাকে। কথাটা কি বললাম বুঝে গেল? x=3 বিন্দুর নেবারহুডে কী হবে, এফ অফ এক্সের ম্যাক্সিমাম ভ্যালু 6 হবে, 6 মানটা অতিক্রম করবে না, তাই জন্য এটাকে বলা হয় লিমিট। ঠিক আছে, দেন লিমিট এক্সটেন্স টু 3 এফ অফ x+3, সরি x+3 = 6, এরকম জিনিস আমরা তাহলে দেখেছি। এবারে আসছি, দেখো একটা তোমাকে এক্সাম্পল দিয়েছে, একটা গ্রাফ এঁকে নিয়েছি। জাস্ট গ্রাফের সাহায্যে আমরা কীভাবে দেখতে পাবো, কীভাবে বুঝতে পারবো সেটা লিমিট এক্সিস্টেন্স আছে না অস্তিত্ব আছে না নেই। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়েছি, এফ অফ x=x² + x। আচ্ছা, x² + x এর গ্রাফটা ঠিক এইরকম হবে। ঠিক আছে, x² + x এর গ্রাফটা ঠিক এরকম হবে। ঠিক আছে, এটা একটা প্যারাবোলা, এরকম হবে y=f অফ x। আমাকে বলছে কি x=1, মানে x → 1 এফ অফ এক্সের মান কত, 1 বিন্দুতে, তাই তো নাকি? আমি চলে যাব এই যে 1 বিন্দু, দেখলাম 1 বিন্দুতে এইখানে আসছে। ঠিক আছে, 1 বিন্দুতে এইখানে কী মান দিচ্ছে, মানে x=1 হলে y=2 হচ্ছে। ঠিক আছে, যাই হোক, এরপর আমরা কি করব, লিমিট x → 1 প্রথম করছি, মানে লেফট হ্যান্ড লিমিটটা লিখছি। 1 মানে এই দিক থেকে যাবে, লিমিট x → 1 মানে কত, এই দিক থেকে যাবে। তাহলে 1-এর ঠিক আগের মান কত, 0.9, তারপর 0.99, তারপর 0.999, এটা কত, টেন্স টু 1 যাচ্ছে। ঠিক আছে, দেখল ওইটা টেন্স টু 1 গেলে দেখল এই মানটা কোন দিকে যাচ্ছে, এই মানটা y=2, এফ এক্সের মান 2, 2-এর দিকে যাচ্ছে 1.71, 1.971, 1.99701, তারপর পরপর 1.9997001 হবে। মানটা কত দিকে যাচ্ছে, 2-এর দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি লিমিট x → 1 মাইনাস এফ অফ x=2, মানে লেফট হ্যান্ড লিমিটটা 2। ঠিক, x → 1+, লিমিট x → 1+, বা রাইট হ্যান্ড লিমিটটা বের করছি 1+ এফ অফ এক্স। তাহলে এটা কি উপর দিক থেকে আসবে, এই যে উপর দিক থেকে আসবে, দেখো একটা তীর চিহ্ন করে করা আছে। ঠিক আছে, অ্যারো চিহ্ন করে করা আছে, যেটা হচ্ছে কি 1-এর ঠিক পরের মান কত, 1.01, 1.1, 1.2, যত কাছে যাচ্ছে দেখো 2.30, 2.31, 2.64, মানে তুমি এদিক থেকে আসো 1.01, কারণ সব থেকে কাছের মান। ঠিক আছে, দেখো 2-এর দিকে যাচ্ছে, দেখো এইখানে 2-এর দিকে যাচ্ছে, এখানে লিমিট x → 1+ এফ অফ x=2। তাহলে কি রাইট হ্যান্ড লিমিট = 2, আর রাইট হ্যান্ড লিমিট = 2, আর লেফট হ্যান্ড লিমিট = 2। তাহলে কি হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট = লেফট হ্যান্ড লিমিট, তো সীমার অস্তিত্ব আছে। সীমার মান কত না 2, সীমার অস্তিত্ব থাকবে সীমার কখন না, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান যখন হবে। আর তার মান কত হবে না, ওই যে মানটাই, রাইট হ্যান্ড লিমিটের মান যা হয়েছে আর লেফট হ্যান্ড লিমিটের মান যা হয়েছে, ওই মানটাই হচ্ছে তার সীমার মান। জিনিসটা তাহলে বোঝা গেল। এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারবো, দেখে কোনো রকম এটা একটা কার্ভ আছে, যেটা 2 মান দিচ্ছে, এটা আস্তে আস্তে 2-এর দিকে আসছে, এটাও আস্তে আস্তে 2-এর দিকে যাচ্ছে। ঠিক আছে, এরপর আসছি আমরা একটা গ্রাফ। দেখো তোমাকে এই একটা দিয়ে দিয়েছে এরকম একটা লাইন, তারপর আস্তে করে দেখো 3-এর কাছে যে উঠেছে, তারপর এফ অফ এক্স। দেখো এখানে x=3 বিন্দু, আমাকে বলেছে যে লিমিট x → 3 এফ অফ এক্সের মান কী হবে। ঠিক আছে, x=3 বিন্দুতে দেখো এইখানে 3, কিন্তু উপরে ঠিক উঠে একটু স্লাইড কিন্তু বেঁকে গিয়েছে, 3 রেখা বরাবর কিন্তু নেই। ঠিক আছে, আমি জিনিসটা দেখাচ্ছি, দেখে নাও, লাইনটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না হয়তো, লাইনটা ঠিক 3 বরাবর নেই, কিন্তু 3-এর ঠিক পাশে যে হালকা স্লাইড বেঁকে গিয়েছে। তাহলে দেখো এবারে আসছি, এটা খালি মাথায় রেখো যে হালকা স্লাইড কিন্তু ডান দিকে চেপে গিয়েছে। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড লিমিট, ছবি দেখে আমরা বলতে পারবো রাইট হ্যান্ড লিমিট x → 3+ এফ অফ এক্স। 3+, দেখালো এখানে কী হচ্ছে, মানটা কত হচ্ছে, 3+এ মান কত হয়ে যাচ্ছে, 2-তে চলে আসছে, মানে এই বিন্দুতে চলে আসছে, ঠিক 3-এর ঠিক পরে ভ্যালু এইখানে চলে আসছে কিন্তু। ঠিক আছে, তাহলে x → 3+ এফ অফ x=2, 3-এর ঠিক আগের ভ্যালু, 3-এর ঠিক আগের ভ্যালু দেখো মান কিন্তু 1 আছে। ঠিক আছে, এইখানে এই যে 1 মান, আর 3+ এইখানে কত মান 2, তাই তো নাকি? তাহলে লিমিট x → 3 - এফ অফ x =
ওয়ান। তাহলে এখানে কি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান নয়? তাহলে রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, অতএব লিমিটটা কি ডাজ নট এক্সিস্ট। তাহলে লিমিটটা ডাজ নট এক্সিস্ট। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স, এক্সটেন্স টু এই জিরো বিন্দুতে, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, জিরো প্লাসেও মান দেখো ওয়ান আছে, দেখো ওয়ানেই লাইনটা আছে। লিমিট টু জিরো মাইনাস এফ এক্স, এদিকেও ওয়ান আছে, ওয়ানেই মানটা আছে, অতএব দুটো সমান, অতএব লিমিট এক্সিস্ট, লিমিটের মান কত ওয়ান, লিমিটটা এক্সিস্ট, লিমিটের মান কত ওয়ান, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান। বোঝা গেল জিনিসটা? এরপরে জাস্ট আসছি অ্যালজেব্রার কিছু কিছু লিমিটের কিছু কিছু প্রপার্টি আছে, সেগুলো হচ্ছে যে দেখো, লেট এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স বি টু ফাংশন, দুটো অপেক্ষক সাজ দ্যাট বোথ লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স অ্যান্ড লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স এক্সিস্ট, মানে দুটা লিমিটেরই অস্তিত্ব আছে এ বিন্দুতে, তখন লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, যদি একসঙ্গে দুটো ফাংশনের সাম করি, তার লিমিট নিই, করলে কী হবে, ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স, দুটো আলাদা আলাদা লিমিটের সাম হবে। বোঝা গেল? ঠিক একই জিনিস সাবস্ট্রাকশানের ক্ষেত্রেও, লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স মাইনাস লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স। সিমিলারলি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স। সিমিলারলি ডিভিশনের ক্ষেত্রেও একই রকম, ডিভিশনের ক্ষেত্রে কি নিচের যে লিমিটটার মান জিরো হওয়া যাবে না। আমি এখানে একটা উদাহরণ দিয়ে প্রথমেরটা প্রুভ করেছি, ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে, এরকম কিন্তু পড়বে যে একটা উদাহরণ দিয়ে এর সত্যতা যাচাই করো, ঠিক আছে, তখন তোমাদেরকে যে কোনো দুটো উদাহরণ ধরে নিতে হবে। তোমরা এই দুটো উদাহরণই সব জায়গায় ধরবে, ঠিক আছে, তোমরা এই দুটো উদাহরণই সব জায়গায় ধরবে, এই যে এফ অফ এক্স ওয়ান এক্স স্কোয়ার জি অফ এক্স ওয়ান এক্স, ঠিক আছে, দিয়ে সবগুলোই প্রুভ করো। আমার খালি সামেশানেরটা মানে একেরটা প্রুভ করা আছে, ঠিক আছে, বোঝা গেল? নিজেরা একটু করবে। এরপরে আসছি, প্রতিটা সূত্র কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, প্রুফগুলোও কিন্তু পড়বে, নিজেরা প্রুফটা করে রাখবে। এরপরে আসছি কীভাবে আমরা লিমিট বের করব। আমার আছে এখানে লিমিট এক্সটেন্স টু ফোর এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস টু, ঠিক আছে, এটাকে বলছে ডাইরেক্টলি সাবস্টিটিউট মেথড, মানে ডাইরেক্টলি আমরা এক্সের মান ফোর পুট করে দেবো, কিচ্ছু হবে না দিলে, ঠিক আছে। লিমিট এক্সটেন্স টু ফোর এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস টু, ডাইরেক্টলি সাবস্টিটিউট এক্স, মানে কী হচ্ছে যে এক্সের জায়গায় ফোর পুট করে দিচ্ছি, দেখো ফোর ইন্টু ফোর প্লাস থ্রি বাই ফোর মাইনাস টু সমান 19/2, এটা হচ্ছে লিমিটের অ্যান্সার। তাহলে তুমি বলবে তাহলে এফ অফ এক্সের মান আর লিমিটের মান একই হয়ে গেল, আমরা তো সেই একই কাজ করলাম। হ্যাঁ, আমরা এখানে একই কাজ করলাম, কারণ কি, কারণ আমাকে দেখতে হবে যে এটা যদি এক্সটেন্স টু টু বলতো তাহলে কিন্তু আলাদা রকম হতো। দেখো, কারণ আমাদের সবসময় ফলো করতে একটা লিমিট করার আগে যাতে 0/0 ফর্ম বা 1/0 বা কিছু বাই জিরো এরকম ফর্ম যাতে না চলে আসে, সেই জায়গাটা আমাদেরকে প্রথম দেখে রাখতে হবে। এইরকম অঙ্ক থাকলে, সিম্পল অঙ্ক থাকলে, তাহলে আমরা খালি কি এক্সের মানটা সাবস্টিটিউট করে দেবো, দিয়ে অ্যান্সার বের করবো। এবার আসছি ফ্যাক্টরাইজেশন মেথড, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও, তোমাদের ইভ্যালুয়েট কি, ফলোইং দ্য লিমিট এক্সটেন্স টু টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 10 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। আমি ডাইরেক্ট এক্স ওয়ান টু পুট করে দিচ্ছি, পুট করে দিলে তখন নিচটা টু স্কোয়ার মাইনাস 4, মানে কি 4 মাইনাস 4 জিরো চলে আসছে, অতএব এখানে কিন্তু ডাইরেক্ট পুট করা যাবে না, ঠিক আছে, এখানে কি আমাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে। উপরের টাইম ফ্যাক্টরাইজেশন করছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 10 বাই এটাকে a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে ভেঙে নিচ্ছি, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এক্স টেন্স টু টু, 3x ইন্টু এক্স মাইনাস টু প্লাস 5 ইন্টু এক্স মাইনাস টু, তাহলে কী দাঁড়াবে 3x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। দেখো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু কেটে যাচ্ছে, এইবারে আমরা ডাইরেক্টলি সাবস্টিটিউট করে দেবো। এবারে কী দাঁড়ালো, লিমিট এক্সটেন্স টু 3x প্লাস 5 বাই এক্স প্লাস টু, এক্স ওয়ান টু বসে দাও, ডাইরেক্টলি সাবস্টিটিউট করে দিচ্ছি, 3 ইন্টু টু প্লাস 5 বাই 2 প্লাস 2 সমান 11/4। বোঝা গেল? তাহলে এরকম ধরনের অঙ্ক খুব একটা ইম্পর্ট্যান্ট আছে, একটা অঙ্ক তোমরা এরকম ধরনের একটা অঙ্ক করবে, তোমরা বলে দিচ্ছি, দেখো হোমওয়ার্কে দিয়ে আছে, ঠিক আছে, এই যে এই 7-এরটা বা 3-এরটা এই ধরনের অঙ্কটা করবে, ঠিক আছে।
এরপর আসছি, তোমরা এই রুলসগুলো একটু মনে রাখবে। লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি বার এন মাইনাস এ টু দি বার এন বাই এক্স মাইনাস এ সমান এন ইন্টু এ টু দি বার এন মাইনাস ওয়ান। এটা ডাইরেক্ট আমরা লিখে দেবো, ঠিক আছে। এনটা যখন মূলত সংখ্যা। লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান ওয়ান। লিমিট এক্সটেন্স টু জিরো কস এক্স সমান ওয়ান। লিমিট এক্সটেন্স টু এ লগ এক্স সমান লগ এ। লিমিট এক্সটেন্স টু এ কস এক্স সমান কস এ। লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স সমান জিরো। এই ছটা রুল তোমরা মনে রাখবে, আরও রুল আছে, বলবো আস্তে আস্তে। এবার একটা অঙ্ক দিয়েছি আমি, ওই যে প্রথম যে সূত্রটা এক্স টু দি বার এন মাইনাস এ বাই এক্স মাইনাস এ, এরই অঙ্ক, ঠিক আছে। দেখে নাও, ইউ উইল ফলোইং দ্য লিমিট, লিমিট এক্সটেন্স টু জিরো এক্স প্লাস ওয়ানের হোল টু দি বার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স, এটা আছে। আমরা ধরে নিয়েছি, প্রথমেই আমরা এখানে আসছি, এই সূত্রটা আমরা প্রয়োগ করবো, ঠিক আছে। এরকম অঙ্ক এরকম হোল পাওয়ারে এরকম আছে, এটা দেখে আমাদেরকে অঙ্কটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। লেট এক্স প্লাস ওয়ান সমান ওয়াই। এক্স প্লাস ওয়ান সমান ওয়াই হলে এখানে আছে এক্স টেন্স টু জিরো। এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে ওয়াই টেন্স টু কত হবে, ওয়ান হবে। ওয়াই টেন্স টু ওয়ান, ওয়াই টেন্স টু ওয়ান। তাহলে আমার লিমিটটা কি দাঁড়িয়ে গেল, লিমিট ওয়াই টেন্স টু ওয়ান এক্স প্লাস ওয়ানের মানে ওয়াই, ওয়াই টু দি আর ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান। দেখো এরকম দিয়ে জিনিস দাঁড়িয়েছে, ঠিক আছে। ওয়াই টু দি বার ফাইভ মাইনাস ওয়ান টু দি বার ফাইভ বাই ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এন সমান ফাইভ, এস ওয়ান ওয়ান, তাহলে বসিয়ে দাও। এনের মান এ ইন্টু এনের মান ফাইভ ইন্টু এর মান ওয়ানের হোল টু দি বার ফাইভ মাইনাস ওয়ান সমান ফাইভ। জিনিসটা বোঝা গেল। এরকম ধরনের অঙ্ক তোমরা করবে। এরপরে আসছি এই 2 নম্বর সূত্র, লিমিট এক্সটেন্স জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান। তো অঙ্ক দিয়ে আছে লিমিট এক্সটেন্স জিরো সাইন এক্স বাই বি এক্স। আমি করেছি কি ডিভাইড অ্যান্ড মাল্টিপুল বাই এক্স, ঠিক আছে। লিমিট এক্সটেন্স জিরো সাইন এক্স ইন্টু এক্স বাই বি এক্স। দেখো নিচে একটা এক্স ভাগ করেছি, একটা গুণ করেছি, ঠিক আছে। আচ্ছা এইটা কি, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স, ওখানে অ্যাঙ্গেলটা এক্স, নিচেও আছে এক্স সমান ওয়ান। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটে যেটা লিখেছি এটার মান হচ্ছে হয়ে যাবে ওয়ান, এদিকে এক্স এক্স কেটে যাবে, এ বাই বি, তাহলে ইকুয়াল টু হবে এ বাই বি। বোঝা গেল তাহলে জিনিসটা। তারপর আমরা আসছি এখানে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের একটা এক্সাম্পল বলে, মানে ওই সূত্রটাকে কাজে লাগে কীভাবে আমি অঙ্কটা করব, একটু দেখবে। জিনিসটা খুব সুন্দরভাবে করা আছে, কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথমে এই দিক থেকে, প্রথমে এইখান থেকে এইখানে, তারপর এদিকে উঠেছে আর কি, ঠিক আছে। বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, এখানে 10টা অঙ্ক আছে, 10টা অঙ্ক তোমরা দেখবে, 10টা অঙ্ক দেখে করবে, এবং কালকেই আবার নেক্সট ক্লাস হবে লিমিটের, ঠিক আছে। আজকের মধ্যেই কিন্তু এগুলো শেষ করবে। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।